হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হোমমেড হার্বাল শ্যাম্পু রেসিপি। এই শ্যাম্পুটা আপনারা চুলে ব্যবহার করলে আপনাদের চুল পড়া বন্ধ হবে, চুল আগের থেকে মজবুত করতে সাহায্য করবে, চুলে খুশকি থাকলে সেটিও দূর করবে এবং এখানে আমরা যেহেতু সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান ব্যবহার করব, এই কারণে চোখ বন্ধ করে এটা ব্যবহার করা যাবে। তবে প্রশ্ন রয়েছে, এই শ্যাম্পুতে আসলে কতটুকু ফেনা হবে এবং এই শ্যাম্পুটা আমাদের রেগুলার শ্যাম্পুর মতো ফেনা তৈরি করতে পারবে কিনা। তো এগুলো আমি আপনাদেরকে শ্যাম্পু তৈরি করার পরে ডিটেলসে বলে দিব। এখন আমরা শ্যাম্পু তৈরির প্রসেসে চলে যাব। এখানে আমি নিয়ে নিয়েছি রিঠাটা আমাদের শ্যাম্পুর যে ঝাঁজ বা ফেনা সেটা তৈরি করতে সাহায্য করবে এবং এতে থাকা উপাদান আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী। এই রিঠা আমি এখানে নিব 100 গ্রামের মতো। এরপরে যেটা নিব সেটা হচ্ছে শিকাকাই। এই শিকাকাইটা আমাদের চুলের জন্য খুবই উপকারী, যেহেতু এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন, তাছাড়া বিভিন্ন পুষ্টিগুণ, যেটা আমাদের চুলকে ভেতর থেকে মজবুত করতে সাহায্য করবে। আর নিব শুকনো আমলকি এবং মেথি। যেহেতু আমরা এই শ্যাম্পুটা অনেক দিন সংরক্ষণ করে ব্যবহার করব, এই কারণে সবগুলো উপকরণ আমরা শুকনো নিয়েছি। এখানে যে রিঠাটা নিব, রিঠার ভেতরে যে বীজ থাকে সেটা অবশ্যই ফেলে দিতে হবে, কারণ ভেতরের বীজটা আমাদের কোনোই কাজে আসবে না। রিঠার যে ভেতরের বীজটা সেটা আমি কোনো কিছুর সাহায্যে থেতো করে আলাদা করে নিব এবং শুধুমাত্র বাইরের যে খোসার অংশ সেটা ব্যবহার করব। দেখতে পাচ্ছেন আমি বীজটা একটু ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নিলেই কিন্তু বীজটা আলাদা হয়ে যাবে এবং খোসার অংশটা আমরা পেয়ে যাব। তো এভাবেই আমরা সবগুলো রিঠাকে প্রসেসিং করে নিব। দেখতে পাচ্ছেন আমি বীজগুলো কিন্তু আলাদা করে নিয়েছি, শুধুমাত্র খোসার অংশটা নিব, বীজগুলো ফেলে দিব। এখানে আমি 100 গ্রামের মতো রিঠা নিয়েছিলাম, সেখান থেকে আমার এতটুকু অবশিষ্ট আছে। এরপরে নিয়ে নিচ্ছি শিকাকাই। এই শিকাকাইটা দেখতে অনেকটা বাবলা গাছের ফলের মতো হয়ে থাকে, তো এটার থেকে কোনো কিছু বাদ দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি একটা পাত্রে শিকাকাইগুলো এবং রিঠাগুলো দিয়ে দিচ্ছি এবং যে শুকনো আমলকি নিয়েছিলাম, আমি এখানে 50 গ্রামের মতো শুকনো আমলকি নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। অনেকে বলতে পারেন যে এখানে কাঁচা আমলকি নেওয়া যাবে কিনা। কাঁচা আমলকি নিলে কিন্তু শ্যাম্পুটা বেশি দিন ভালো থাকবে না। এখানে আমি 2 চামচের মতো মেথি নিয়ে নিচ্ছি। মেথিটা আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী। এটা আমাদের চুলকে সিল্কি করতে সাহায্য করে, চুলের খুশকি দূর করতে সাহায্য করে, এছাড়া যদি উকুন হয়ে থাকে কারো চুলে সেটা দূর করতেও সাহায্য করবে। এখানে আমি সব উপকরণগুলো একটা পাত্রে নেওয়ার পরে এভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভিজে যায়, এত পরিমাণ পানি নিতে হবে। এটাকে আমি 7 থেকে 8 ঘন্টার মতো ভেজাবো। অর্থাৎ আপনি যদি সন্ধ্যার সময় ভিজিয়ে রাখেন, সকালে এটা দিয়ে শ্যাম্পু তৈরি করতে পারবেন। তো 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখার পর এটাকে আমি জাল দিব। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি, মাঝারি আঁচে এটাকে জাল করতে হবে। এখন আমি আরও কিছু পরিমাণ পানি অ্যাড করে দিলাম, যেহেতু এটা জাল করলে পানিটা শুকিয়ে শ্যাম্পুটা গাঢ় হয়ে যাবে। এখন আমি এটাকে মাঝারি আঁচে জাল করব 30 থেকে 40 মিনিটের মতো। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এটাতে খুব বেশি জাল দিয়ে না ফেলি, তাহলে এটাতে প্রচুর ফেনা হয়ে এটা উপলে পড়ে যাবে। আমার এখানে সময় লেগেছিল 40 মিনিটের মতো, আপনাদেরও হয়তো বা 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগবে। আর মাঝে মাঝে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, কারণ কিছুক্ষণ পরে দেখতে পাবেন যে এটাতে ফেনা হওয়া শুরু হয়ে গিয়েছে, এর জন্য নেড়েচেড়ে দিতে হবে। এই শ্যাম্পুটা আপনারা তৈরি করার জন্য যে উপকরণগুলো, সেগুলো হয়তো বা অনেকে জিজ্ঞেস করবেন যে কোথায় পাওয়া যায়। এটা আপনারা বিভিন্ন অনলাইন শপে, তাছাড়া যে হার্বাল স্টোরগুলো থাকে সেখানেও পেয়ে যাবেন। আমার জাল করা হয়ে গিয়েছে, এটাকে আমি এখন চুলা বন্ধ করে ঠান্ডা হতে দিব।
পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ যদি অনেক বেশি গরম থাকে সেক্ষেত্রে আপনি যখন হাত দিয়ে এটাকে চটকাতে যাবেন হাতটা পুড়ে যেতে পারে। এজন্য অবশ্যই এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে কচলে নিব। অবশ্যই হাতের সাহায্যে ভালোভাবে কচলে নিতে হবে, কারণ অনেকেই বলে যে এটাকে ব্লেন্ড করে নিলেও হবে। ব্লেন্ড করলে দেখা যাবে যে যখন এটা আমরা ব্লেন্ড করব এটা থেকে প্রচুর পরিমাণে ফেনা বের হবে, এবং এই ফেনাটা আমরা যখন শ্যাম্পু করি তখন আর এত পরিমাণ ফেনা হবে না। এই কারণে অবশ্যই আমরা হাতের সাহায্যে ভালোভাবে চটকে তারপরে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। তো দেখতে পাচ্ছেন শ্যাম্পুটা কত পরিমাণ গাঢ়ভাবে তৈরি হয়েছে। এখন আসি এটাকে কিভাবে সংরক্ষণ করতে হবে। এটাকে অবশ্যই নর্মাল ফ্রিজে করে আমরা সংরক্ষণ করতে পারবো 15 থেকে 20 দিনের মতো। এবং এটাতে কতটুকু পরিমাণ ফেনা হবে, অনেকেই বলে যে রেগুলার শ্যাম্পু আমরা ব্যবহার না করে এটা ব্যবহার করতে পারবো। আসলে এটাতে প্রচুর পরিমাণে ফেনা হবে না। এটাতে আমরা শুধুমাত্র যখন রেগুলার শ্যাম্পু দিয়ে হেয়ারটা ওয়াশ করব তারপরে এটা ব্যবহার করতে পারবো। অনেক সময় দেখা যায় যে আমাদের চুলে তেল দেওয়া থাকে বা চুল অনেক বেশি ময়লা হয়, তখন কিন্তু এই শ্যাম্পুটা ব্যবহার করে ময়লাটা সেভাবে দূর হবে না এবং চুল থেকে তেলটাও দূর করা যাবে না। তো আমি এখন দেখাচ্ছি এটাতে কতটুকু পরিমাণ ফেনা হয়। দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু খুব বেশি পরিমাণে ফেনা হয় না, যেহেতু রেগুলার যে শ্যাম্পু থাকে সেখানে শ্যাম্পু বেস ব্যবহার করা হয়, এই কারণে প্রচুর পরিমাণে ফেনা হয়। আর আমরা যেহেতু এখানে রিঠা ব্যবহার করেছি, রিঠার কারণেই কিন্তু এতটুকু ফেনা হচ্ছে। তো এটা আপনারা ব্যবহার করলে অনেক ধরনের উপকারিতা পাবেন। চুল পড়া বন্ধ হবে, চুলের গোড়া মজবুত হবে, চুল দ্রুত বৃদ্ধি হবে এবং খুশকি থাকলে সেটাও দূর হবে। তবে রেগুলার শ্যাম্পুর অপশন হিসেবে এটা আপনারা ব্যবহার করতে পারবেন না। প্রথমে রেগুলার শ্যাম্পু ব্যবহার করে বা সামান্য একটু রেগুলার শ্যাম্পু আমরা এই হার্বাল শ্যাম্পুর সাথে মিক্স করে নিয়ে তারপর ব্যবহার করতে পারবো। তো এভাবে বোতলে ভরে আমরা 15 থেকে 20 দিনের মতো নর্মাল ফ্রিজে এটাকে সংরক্ষণ করে ব্যবহার করতে পারবো। এটাই ছিল আমার ভিডিও আপনাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।